আমার আজকের ভিডিওতে থাকছে যাদের মাথায় অনেক বেশি উকুন কিভাবে সেই উকুনগুলোকে দূর করতে পারেন সেই টেকনিক। এছাড়াও রয়েছে প্রাকৃতিক উপাদান দিয়ে কিভাবে আপনার শরীরে জমে থাকা মেদ কমাতে পারেন, অন্যান্য টিপস তো অবশ্যই রয়েছে। আসসালামু আলাইকুম সবাইকে, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। যারা ভিডিও দেখতে দেখতে ফলো, লাইক, সাবস্ক্রাইব করতে ভুলে যান তাদের কাছে রিকোয়েস্ট রইল প্লিজ একটু ফলো, সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস করে যাবেন। আমাকে একটা ফলো, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করলে কিন্তু আপনার কোনো ক্ষতি হবে না, কিন্তু আমার স্বপ্নটা পূরণ হতে পারে। যাই হোক, চলুন প্রথম যে রেমেডিটা তৈরি করতেছি সেটা হচ্ছে উকুন দূর করার জন্য। এখানে আমি কিছুটা আদা গ্রেট করে নিয়েছি এবং এই আদাগুলি গ্রেট করার পরে গ্রেট করা আদা থেকে আমি রসটাকে বের করে নিচ্ছি। এই আদার রস কিন্তু আপনার উকুনের শ্বাস প্রশ্বাস বন্ধ করে দিবে, যার ফলে উকুন দূর হতে কিন্তু অনেক সহযোগিতা করবে। এখানে লেবুর রস দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি শ্যাম্পু। এই লেবুর রসের কারণে কিন্তু উকুনের যে ডিমগুলি মাথায় পারবে সেই ডিমগুলির যে আঠালো ভাব থাকে সেই আঠালো ভাবটা কেটে যাবে এবং উকুনগুলির ডিমগুলি কিন্তু মাথা থেকে ঝরে পড়ে যাবে। গোসলের আধা ঘন্টা 1 ঘন্টা আগে সপ্তাহে 2-3 দিন আপনি এটাকে মাথায় অ্যাপ্লাই করে গোসল করবেন, দেখবেন যে আস্তে আস্তে মাথার উকুনগুলি মরে যাবে। এরপরে এখানে যে রেমেডিটা আমি শেয়ার করতেছি আপনাদের সাথে, গরম পানিতে দিয়ে দিলাম কিছুটা দারচিনি আর দিয়ে দিব গ্রেট করা আদা। এটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব, বেশ অনেক সময় ফোটাবো আমি, যাতে আদার থেকে এবং দারচিনির থেকে এর নির্যাসগুলি পানির মধ্যে খুব ভালো করে চলে আসে। খুব ভালো করে ফুটিয়ে নিয়ে কিন্তু এটাকে আমি একটা কাপের মধ্যে ছেঁকে নিচ্ছি। তার মধ্যে কিছুটা দিয়ে দিব আমি লেবুর রস আর অল্প একটু হলুদের গুঁড়ি। এই রেমেডিটা কিন্তু আপনি প্রতিদিন সকালবেলা খালি পেটে 1 কাপ খেতে, প্রেগনেন্ট কেউ খাবেন না এবং যাদের অনেক বেশি অ্যাসিডিটি আছে তারাও খাবেন না। এই রেমেডিটা খেলে কিন্তু আপনার দীর্ঘদিনের জমে থাকা চর্বিগুলি কমে যাবে। তবে অবশ্যই ডায়েট ফলো করতে হবে। ডায়েট ফলো না করলে কিন্তু এই রেমেডি কাজ করবে না। শুধুমাত্র এই রেমেডি আপনার শরীরের চর্বি কমিয়ে দেবে তা কিন্তু হবে না। এরপরে যে টিপসটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, আমাদের স্কিনে কিন্তু প্রচুর ময়লা জমে, যেই জিনিসগুলি কিন্তু আমরা খালি চোখে দেখতে পাই না। অনেকে কিন্তু পার্লারে গিয়ে ফেসিয়াল করি, ময়লা ক্লিন করি, কিন্তু ঘরোয়া এই রেমেডিগুলি যে আমাদের ময়লা ক্লিন করতে কতটা উপকারী এটা কিন্তু আমরা অনেকেই ব্যাপারটা খেয়াল করি না। এখানে একটা শ্যাম্পু নিয়েছি, এরপরে দিয়ে দিলাম 1 স্লাইস লেবুর রস। এটাকে একটু ভালো করে মিক্সড করে এর মধ্যে বেসন দিয়ে দেবো। এই লেবুর রস আর আপনার বেসনটা কিন্তু আপনার স্কিনের ময়লা পরিষ্কার করতে অনেক বেশি উপকার করবে এবং আপনার মুখে যদি কোনো, নাকে যদি কোনো ব্ল্যাক হেডস থেকে থাকে বা ব্রণ থেকে থাকে বা আপনার একদম গভীর থেকে কিন্তু ময়লাগুলি ডিপ ক্লিন করে নিয়ে আসবে এই বেসন আর লেবু। এরপর আমি এর মধ্যে যেটা ব্যবহার করতেছি কিছুটা নারিকেল তেল আর এর মধ্যে দিয়ে দিব আমি কাঁচা দুধ। কাঁচা দুধ কিন্তু মুখ ক্লিন করতে মানে স্কিন ক্লিন করার জন্য অনেক বেশি উপকারী। আপনাদের যাদের অজানা আছে তারা একটু ইউটিউব ঘেঁটে দেখবেন যে এই উপাদানগুলি কতটা স্কিনের জন্য উপকারী। আপনাকে একদম ডিপ ক্লিন করে দিয়ে, আপনার স্কিনকে ডিপ ক্লিন করে দিয়ে আপনার রঙকে কিন্তু আস্তে আস্তে ফর্সা করে দেবে। সপ্তাহে 2-3 দিন ব্যবহার করবেন। অবশ্যই আধা ঘন্টা মুখের মধ্যে লাগিয়ে রেখে ম্যাসেজ করে তারপরে ধুয়ে ফেলবেন। আমার এই ধরনের টিপস আপনাদের কেমন লাগে জানি না, যদি আমাকে একটু কমেন্টস করে জানাতেন তাহলে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকতাম। আপনারা এতক্ষণ আমার সাথে ছিলেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।